নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, দেবগুরু বৃহস্পতির সঞ্চার। তুলা রাশি সাপেক্ষে নবম ভাবে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হচ্ছেন। পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলাবার সুযোগ পাবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা। জীবনকে নতুন ভাবে দেখার একটা সুযোগ এটা মিথুনের ক্ষেত্রে আসবে। ষষ্ঠপতি বৃহস্পতি নবমে মার্গী হচ্ছেন। এরপরে তিনি দশমে যাবেন এবং দশমে তিনি তুঙ্গ হবেন। যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে একটা গতি আসবে। অনেকেই আছেন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য তীব্র পড়াশুনো করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট, তাদের ক্ষেত্রে একটা বেটারমেন্ট, তাদের ক্ষেত্রে একটা সলিড পজিটিভিটি সেটা কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিছু না কিছু ডেভেলপমেন্ট এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি মানুষ কিন্তু কিছু না কিছু ইমপ্রুভমেন্ট সেটা করতে পারছেন, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় সন্দেহ নেই। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হচ্ছেন আগামী 11ই মার্চ এবং মিথুনেই তার এই মার্গী গতি আমরা দেখতে পাবো 2 জুন পর্যন্ত। তারপরে তিনি তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবেন, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব। কিন্তু বর্তমানে বৃহস্পতি যে মার্গী হতে চলেছেন, এর ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের স্বাস্থ্য বৃদ্ধির সম্ভাবনা, আরোগ্য প্রাপ্তির সম্ভাবনা এবং নিজেকে ভালো রাখার একটা চেষ্টার সুযোগ এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় শিক্ষা, পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি, উচ্চ বিদ্যায় সাফল্য ইত্যাদি কিন্তু মানুষ পাবেন। তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের পড়াশুনোর প্রতি মনোযোগ বাড়বে। উচ্চ বিদ্যার প্রতি একটা প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিভিন্ন অনৈতিক বিষয় থেকে নিজেকে মুক্ত করার একটা প্রচেষ্টা সেটা খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা ভালো থাকার একটা সুযোগ পাবেন। একটা কথা আমরা বারবার বলে থাকি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু সাকসেস আসছে না, করেই যাচ্ছি কিন্তু সাফল্য প্রাপ্তি হচ্ছে না। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু ভাগ্য, ইউনিভার্স সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। ইউনিভার্স কিন্তু মানুষগুলোকে কিছু করে দেওয়ার চেষ্টা করবে এবং সেখানে কতটা ফল আপনি প্রাপ্ত হবেন সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। তাই যখনই আমরা গোচর বিচার করব, ট্রানজিট বিচার করব, তখন কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমার নিজস্ব জন্মকুণ্ডলী কি বলছে, সেটাকে আমরা কতটা রিড করতে পারছি প্রপার ওয়েতে, এখন কেমন দশা চলছে। এই সময় যদি তুলা রাশি বা লগ্নের মানুষদের শনিদেবের দশা চলতে থাকে, তার সঙ্গে যদি চন্দ্র অথবা বুধের অন্তর্দশা চলে, তাহলে পেশার ক্ষেত্রে উন্নতি আসবেই। চন্দ্র, বুধ, শনি এই গ্রহগুলি কি অবস্থায় আছে তার উপরে ডিপেন্ড করবে কতটা উন্নতি আসবে। হয়তো শনিদেব একাদশে বসে রয়েছেন এবং সেই শনিদেবের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। হয়তো কুম্ভে বৃহস্পতি এবং সিংহ রাশিতে শনিদেব বসে রয়েছেন, ব্যাপক উন্নতি হবে। হয়তো আপনার দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করে রয়েছেন, হয়তো শুক্র শনির মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক রয়েছে। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন। আবার হতেই পারে এই সময় আপনার রাহুর দশা চলছে, রাহু আপনার অষ্টমে অবস্থান করে রয়েছেন, সমস্যা থাকবে, এগিয়ে যাওয়ার পথে প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আবার এই শনিদেবী যদি আপনার ষষ্ঠভাবে উপস্থিত থাকেন, শনির উপর শনির প্যাসেজ হচ্ছে, তার সঙ্গে বৃহস্পতি আপনার নবমে অবস্থান করে রয়েছেন, উন্নতি আসবে, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, আপনার এবং আপনার বাবার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা, আপনার সম্পর্কে আপনার বাবাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করবার চেষ্টা, এই বিষয়গুলি কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। লোয়ার অ্যাবডোমেন, নিম্ন উদর, সেই সম্পর্কিত বিষয় নিয়ে কিছু অস্থিরতা সেটা বাড়তে পারে। মাতৃকুলে ছোট মামার সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। হারিয়ে যাওয়া জিনিসপত্র সেগুলো উদ্ধার হয়েও হলো না, পেয়েও পেলেন না, পেয়ে যাচ্ছিলেন কিন্তু আলটিমেটলি পাওয়াটা হলো না। কিছু একটা কারণে আপনার পেপারস নষ্ট হলো, কিছু একটা কারণে আপনার কোনো ডকুমেন্টেশন খুঁজে পাচ্ছেন না, পেয়ে যেতেন, রেডি হয়ে গিয়েছিল কিন্তু আলটিমেটলি সেই সময় আপনি পৌঁছতে পারলেন না, কোনো একটা ডিস্টারবেন্স তৈরি হলো। এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে। 11ই মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন এবং সেই সময় অর্থনৈতিক ক্ষেত্রে একটা বেশ বড় সাফল্য এটা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তুলার মানুষরা ভেবে রয়েছেন বিজনেস শুরু করবেন,
ভেবে রয়েছেন একটা ওয়েবসাইট লঞ্চ করবেন এবং সেই ওয়েবসাইট লঞ্চটা একটা বড়সড় ধামাকা করবে এবং একটা বেশ বড়সড় কিছু একটা হতে চলেছে তুলার ক্ষেত্রে। সেটা কিন্তু শুরু করবার জন্য এই যে পিরিয়ড 11ই মার্চ থেকে 2রা জুন এই সময়কে সিলেক্ট করা যেতে পারে। এক্সাইটেড বৃহস্পতি 9th হাউসে রয়েছে। কমিউনিকেশন ওরিয়েন্টেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে তীব্র সাফল্য আসবে। দেবগুরু বৃহস্পতি এই সাফল্য নিয়ে আসবেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পঞ্চমের রাহুর কারণে প্রেমে তুলা যে অস্থিরতা ফিল করছিলেন, সেই অস্থিরতা থেকে মুক্তির একটা সুযোগ, একটা সম্ভাবনা, এটা কিন্তু তুলা প্রাপ্ত হবেন। আর তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে আরও একবার ফিরে যেতে চাই, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। ভালো থাকার চেষ্টা, ইচ্ছা, এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো, খুব স্পষ্টভাবে দেখতে পাবো। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার এবং আপনার রিলেশনশিপের মধ্য দিয়ে যে সমস্ত তৃতীয় ব্যক্তি রয়েছে তাদেরকে দূরে সরিয়ে দিতে সাহায্য করবে। বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক গঠনের চেষ্টা, সেটাও কিন্তু আমরা বৃহস্পতির কাছ থেকে দেখতে পাবো। কোনো কোনো সময় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে চলেছে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসবেই, তবে আইনি সমস্যা থেকে মুক্তি লাভের সুযোগ এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মীমাংসা এই বিষয়টির দিকে তুলা কিন্তু আগ্রহী হয়ে উঠবেন এবং আপনার প্রতিপক্ষ তারাও কিন্তু চাইবেন বিষয়গুলির সহজ সরল মীমাংসা করে নিতে। ঝামেলা, অশান্তি ইত্যাদি বর্জন করে সুস্থ থাকার প্রচেষ্টা, এটা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে, তবে তাদের উপরে জয়লাভ করতে সক্ষম হবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। বিদেশ যাত্রা, স্বল্পকালীন বিদেশ যাত্রা, উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির সুযোগ আসবে। মোটের উপর এই সময় তুলার জন্য ভালো, শুভ, পজিটিভ, কনস্ট্রাকটিভ এবং এই সময় সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে দেওয়ার একটা সুযোগ, সেটা তুলা পাবেন। বাড়িতে যে সমস্ত সুপ্ত শত্রুতা রয়েছে, ইনফ্যাক্ট মায়ের শারীরিক সমস্যা, সেখান থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু এই সময় বিবাহ পরবর্তী প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং কমিটমেন্ট, গভীর সম্পর্ক ইত্যাদির সংযোগ কিন্তু রয়েছে। নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে এবং পুরোপুরি চেষ্টা সেটা করতে হবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে আরও গভীরতা, আরও গভীর অ্যাটাচমেন্ট নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং তার ফলেই কিন্তু আপনারা ভালো থাকবেন। তৃতীয় প্রেম, একাধিক সম্পর্ক, সম্পর্কগত জটিলতা ইত্যাদি কিন্তু সৃষ্টি হতে পারে। ত্রিকোণ প্রেমের মধ্যে আপনি ভীষণভাবে পড়ে যেতে পারেন, তাহলে কিন্তু সম্পর্ক আরেকটু জটিল হয়ে উঠতে পারে। এই সমস্ত দিকগুলোতে খেয়াল রাখতে হবে। ডেভেলপমেন্ট আসছেই এবং সেই ডেভেলপমেন্টকে পুরোপুরি কাজে লাগাবার জন্য নিজেকে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, সোশ্যালি প্রিপেয়ার করবার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আপনি এই গ্রোথকে দেখতে পাবেন। নিশ্চিন্তে নিজেকে ভালো রাখার, নিজেকে আরেকটু গ্রো করবার পরিকল্পনা করুন। উন্নতি আসবেই, এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায়। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। বাবার শরীর স্বাস্থ্যগত উন্নতির সম্ভাবনা রয়েছে। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে অল্প বিস্তর বিপদের সম্ভাবনা রয়েছে, তবে খেয়াল রাখবেন বড় বিপদ কিন্তু এই সময় হচ্ছে না এবং যদিও বা কোনো বিপদে আপনি পড়েন, সেখান থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে মুক্ত করবেন। ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ট্যাক্সেশন ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। বাড়ি পাল্টাবার চেষ্টা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির প্রতি একটা নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখা উচিত। কোনো কিছুর অতিরিক্ততা এই সময় আপনাকে সমস্যায় ফেলতে পারে। নজর লাগার একটা সম্ভাবনা কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। আপনার এগেইনস্টে আপনার শত্রুরা কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিস করছে, কিছু ব্ল্যাক ম্যাজিক করবার চেষ্টা করছে, এমন একটা ফিলিংস এটা কিন্তু তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ঐশ্বরিক বিষয়ের প্রতি আগ্রহ, ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছেই, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় সন্দেহ নেই। চিত্রা নক্ষত্রের মানুষরা গান, বাজনা, মিউজিক, আর্ট, কিছু কালেকশন ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, তবে এটা খেয়াল রাখতে হবে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র যত্ন করে রাখতে হবে। ষষ্ঠপতি নবমে আসছেন, জিনিসপত্র খোয়া যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে পেটের সমস্যায় ভুগতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে।
স্বাতী নক্ষত্রের মানুষদের মধ্যে কিছু উগ্রতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। অকারণ শত্রুতা বাড়িয়ে ফেলতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ মুক্তির সংযোগ রয়েছে। গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং অবশ্যই করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু পীড়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত হতে হবে। বাড়ি পাল্টাবার চেষ্টা অবশ্যই করতে পারেন। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। স্বাতী নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করতে পারবেন। বাড়বে শত্রুতা। শিক্ষিত, জ্ঞানী এবং ক্ষমতাবান মানুষের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। নিজের কাজকর্মের প্রতি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ফটকা টাকা পয়সা উপার্জন করতে পারেন। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতি, তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের দ্বারা কোনো কোনো সময় পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন স্বাতী নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র বিশাখা। হাতে টাকা পয়সা আসছেই। নতুন যোগাযোগ হবে। ব্যবসায় উন্নতি রয়েছে। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। ওষুধপত্র ঠিকঠাক খাবেন। ওষুধপত্র ঠিকঠাক না খেলে বা মেনটেন না করলে পরে শরীর হঠাৎ করে খারাপ হতে পারে। হৃৎপিণ্ড সম্পর্কিত পীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। আবার কোনো কোনো সময় অত্যধিক প্রেশার লো হয়ে গিয়ে বাড়তে পারে সমস্যা। মানসিক অস্থিরতার মধ্যে বা ডিপ্রেশনে যারা রয়েছেন তাদের কিন্তু নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, পরস্পরের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে সময় কাটানো, এগুলোর জন্য আরেকটু সময় খুঁজে বার করতে হবে বিশাখাকে। এবং তারই সঙ্গে সঙ্গে সঠিকভাবে পড়াশুনো করার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কাজের সুযোগ এবং চাপ এই দুটোই কিন্তু বাড়তে চলেছে। কমিউনিকেশন গ্যাপ কখনো কখনো বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং তারই সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি হতে চলেছে। পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা ওভারঅল সময় এটা কিন্তু ভালো। এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং খেয়াল রাখবেন একটাই বিষয়, 12 বছর পরে এই সময় আসছে। 12 বছর পরে দেবগুরু বৃহস্পতিকে আপনি আবার আপনার নবম ভাবে পাবেন। সুতরাং এই সময়কে কিন্তু কাজে লাগাতেই হবে। মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার্ড হয়ে যান। শরীর চর্চা করুন, শরীরকে ভালো রাখুন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে হোক, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হোক, ভালো লাগার ক্ষেত্রে, ভালো থাকার ক্ষেত্রে, গৃহপ্রাপ্তির ক্ষেত্রে, মামলা মোকদ্দমা জয়ের ক্ষেত্রে এটা একটা আদর্শ সময় এবং সুযোগ। নিজেকে ভালো রাখার জন্য এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তাই আরেকটু সচেষ্ট হয়ে যান, আরেকটু ভালো থাকার চেষ্টা করুন। অবশ্যই অবশ্যই আপনি ভালো থাকবেন। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় এবং তারপরে আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু এই সময় বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। তবে যারা শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছেন এবং যাদের একটু এজ হয়েছে, প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় ভুগছেন এবং যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং তার সঙ্গে সিট্রেট ব্রেসলেট এটাও তারা ধারণ করতে পারেন। এটাও কিন্তু তাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারাও কিন্তু সিট্রেট ব্রেসলেট ধারণ করতে পারেন। তবে তার সঙ্গে একটি সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখব, কি শিখব, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষি বাড়িতে। কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষি বাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম।
কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে ঋতুপর্ণা দত্ত। কর্মজীবন নিয়ে খুব চিন্তায় আছি। ডেট অফ বার্থ 26/12/1998, সময় 6টা 15, মীন রাশি। আমার এই মুহূর্তে একটা জব খুব দরকার, মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছি। এডুকেশন সেক্টরে ভালো জব করতাম, কিন্তু 8 মাস আগে হঠাৎ করে চাকরি চলে গেছে। কাইন্ডলি বলবেন ইমিডিয়েটলি একটি ভালো জব হবে কিনা, বা কবে এবং কেমন জব হবে। ঋতুপর্ণা, এই বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে তোমার চাকরি প্রাপ্তি হবে। তুমি মোটামুটি ধরে রাখতে পারো মার্চ মাসের 20 তারিখের আশেপাশে তুমি জব পেয়ে যাবে। এডুকেশন সেক্টরেই জব পাওয়ার সম্ভাবনা বেশি, অথবা মেডিকেল সেক্টরেও তুমি কিন্তু জব পেতে পারো। এ নিয়ে অসুবিধা বা ডিপ্রেশনের কোনো জায়গা নেই। নিজেকে ভালো রাখার চেষ্টা করো, হ্যাপি রাখো, ইন্টারভিউর জন্য প্রিপেয়ার্ড হও, দুশ্চিন্তার কোনো জায়গা নেই। রবির জন্য সামান্য প্রতিকার করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा, ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ओं कृष्णपक्षाय स्वाहा, ओं शुक्लपक्षाय स्वाहा, ओं अमावस्याय स्वाहा, ओं पूर्णिमाय स्वाहा।